ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের গৌরীপুর সংযোগ সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে এলাকাবাসী, বিশেষ করে আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ফুলবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত কিছুদিন আগে জমির মালিক তার জমিতে মাটি ফেললে ড্রেনের মাথা ভরাট হয়ে যায়, ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে রাস্তায় ময়লার পানি জমে গিয়ে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক এবং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরের কাছে লিখিত আবেদন করলেও অভিযোগ ওঠে যে এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সোমবার ভোরবেলা বৃষ্টির পর রাস্তার ৫০ মিটার এলাকা পানির নিচে তলিয়ে যায়, যার কারণে হাঁটু সমান পানি জমে যায়। অনেকেই এই পানি দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন, ফলে চলাচলে চরম কষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান তাদের জীবনে এখন দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে। একটি ৮ম শ্রেণীর শিক্ষার্থী জানান, পচা পানি দিয়ে যেতে যেতে আমার আঙুলে ঘা হয়ে গেছে। স্যার দুনিয়ার পচা পানি বাসারটা আছে প্রত্যেকটা দিলাম বেশ করে যাইতে অবশ্যই দেখা আঙ্গুর আঙ্গুর পাও গা হয়ে গেছে। কোন স্কুলে পড়া? আভারা না কোন ভাষা? এদিকে পানি বাজা করে এরকম জলাবদ্ধতা বন্ধ হচ্ছে, বন্ধ না দুই পক্ষে ই করে দিছে পানি না খেয়ে দিছে, ওদিকেও যায় না এদিকেও আসে। স্থানীয় শফিকুল ইসলাম বিএসসি বলেন, আমার বাসা এই রোডে থাকায় নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারি না, কারণ অজু করে বাসা থেকে বের হলে এই পানি দিয়ে যাতায়াত করলে অজু ভেঙে যায়। আগে তো রাস্তাটা ছিল একটু জারি ছিল, ওই বৃষ্টি পড়লে পানি আসতো বাইজা পড়তো, আবার ফরক করে শেষ হয়ে যেত। দুই সাইডে আসছিল, ওই ড্রেন আসছিল, ড্রেনের মাথা আসছিল, জেরা আসছিল, পানি বেড়ে যেত। কিন্তু এখন দুই মাথায় মাটি উঠানোর ফলে ড্রেনটা বন্ধ হয়ে গেছে, মানে পানি কোনো দিকে নিষ্কাশন হইতে পারে না। আর আমার প্রায় 1.5 মাস হবে আমি এই বাজার ঘাটেও যাওয়া আমার খুব কষ্ট হয়, আর মসজিদে নামাজ পড়তেও আমার খুব কষ্ট হয় আসা যাওয়া। আর পানি যে এত খরান গেল, তারপরে রাস্তার থেকে পানি সরে নেয়, ওই পানি পরে আসা যাওয়া করতে হয়েছে। এই পানিতে পারার লেগে আপনার ওজন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে? ওজন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, মানে বাসা বাড়ি তো পানি নামে, ময়লার পানি নামে। এ বিষয়ে আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, আমার স্কুলের শিক্ষার্থীরা এই রাস্তাটি ব্যবহার করেন এবং তারা আমাকে কষ্টের কথা বললে আমি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি, তবে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক। আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের পাশে গৌরীপুর সংযোগ রোড, এখানে অল্প বৃষ্টি হলেই পানিতে ভেসে যায়। ছাত্রছাত্রী এবং এলাকাবাসী নিত্যদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে পানি এখানে নিষ্কাশন হইতো, সেখানে মাটি ভরাট করার কারণে এখন পানি উভয় দিকে যেতে পারছে না, দক্ষিণ দিকেও যেতে পারছে না, উত্তর দিকেও যেতে পারছে না। এই জন্য অতি সত্তর এটা পৌরসভাকে আমরা আবেদন দিয়েছি এটা সমাধান করার জন্য। এসিলেন মহোদয়কে আবেদন দিয়েছি, আমাদের 7 নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কমিশনার কেএসএ মহোদয়কে আবেদন দিয়েছি, আমাদের উপজেলার সম্মানিত নির্বাহী অফিসারকে আবেদন দিয়েছি। এখন সেটার কোনো প্রতিকার হচ্ছে না। এই অবস্থায় আমাদের এলাকাবাসী দুর্ভোগ, এই দুর্ভোগে দুর্ভোগ লাঘবের জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে দ্রুত সমাধান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান জানাচ্ছেন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।